বর্ধমান ইউনিভার্সিটিতে তোমরা যারা ফোর্থ সেমিস্টার হিস্ট্রি অনার্স বা মেজরে পড়াশোনা করছো এবং তোমাদের যে সেকেন্ড পেপারটি রয়েছে মেজর 2 সুলতানি যুগের ভারতের ইতিহাস, এই পেপারটির লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। পাশাপাশি তোমরা যারা ফোর্থ সেমিস্টার হিস্ট্রি মাইনরে পড়াশোনা করছো, অর্থাৎ ইতিহাস সাবজেক্টটি তোমাদেরকে মাইনর পেপার হিসেবে পড়তে হচ্ছে, অর্থাৎ MN2, তোমাদেরও লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তা দেখো, এই দুটি ক্ষেত্রে অর্থাৎ মেজর অনার্সের ক্ষেত্রে মেজর 2 এবং জেনারেল বা অন্যান্য সাবজেক্টে অনার্স ইতিহাসটা পাশে পড়তে হচ্ছে, অর্থাৎ মাইনরদের ক্ষেত্রে MN2। এই দুটি ক্ষেত্রে সিলেবাস একই, সুলতানি যুগের ইতিহাস। এখন সিলেবাস একই, প্রশ্ন একই রকমেরই হবে, শুধুমাত্র কিছু দু একটি প্রশ্ন এদিক ওদিক হতে পারে। যেমন মেজর 2 এর ক্ষেত্রে হয়তো সেখানে এলো আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ নীতি, মাইনরদের ক্ষেত্রে এলো আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কার। ঠিক এই মানে প্রশ্ন বেশিরভাগ মিল থাকবে, কিছু ক্ষেত্রে দু একটি প্রশ্ন আলাদা হবে, কিন্তু পুরো সিলেবাসটা একই। তাই একই সাজেশন তোমরা ফলো করবে। এই সাজেশনের মধ্যে থেকে তোমরা মেজরে যারা পড়ছো মেজর 2 হিসেবে তোমাদেরও সমস্ত প্রশ্ন কমন আসবে, আর মাইনর 2তে তোমরা যারা পড়ছো মাইনর হিসেবে ফোর্থ সেমিস্টারে ইতিহাসকে, সেখানেও তোমরা এই একই সাজেশন থেকে সব প্রশ্ন কমন পাবে। তোমাদের দুই ধরনের প্রশ্ন হবে, 10 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে, 4টি প্রশ্ন আসবে পরীক্ষায়। সেই 4টি প্রশ্ন কমন পেতে আমি এখানে তোমাদের 10টি প্রশ্ন বলবো সাজেশনে। আর টিকা প্রশ্ন 5টি লিখতে হয়, 5 নম্বরের টিকা প্রশ্ন 4টি লিখতে হয়, পরীক্ষায় আসে 8টি প্রশ্ন, 8টির মধ্যে 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 20 নম্বর। তো সেই 4টি টিকা পরীক্ষায় আসবে 8টি, সেই 8টি প্রশ্ন কমন পেতেও তোমরা 10 থেকে 12টা প্রশ্ন টিকা প্রশ্ন পড়ে যাবে এই মেজর 2 সুলতানি যুগের ইতিহাসের উপরে। তোমরা যারা অনার্সে পড়ছো, তোমাদের যে ফার্স্ট পেপারটা রয়েছে আদি মধ্য যুগের ভারতের ইতিহাস, যেটা মেজর 1, সেই সিলেবাস যেখানে শেষ হচ্ছে 1200 খ্রিস্টাব্দ, তারপর থেকে এই সুলতানি যুগের সিলেবাস শুরু। তোমরা যারা তোমাদের এই সিলেবাস সম্পর্কে একটু আইডিয়া বা জানতে চাও, তোমরা দেখবে এই ভিডিওর প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, সেখানে ওই প্লে লিস্টের মধ্যেই সিলেবাস রয়েছে, সুলতানি যুগের উপরে সিলেবাস ডিটেলসে আলোচনা করা আছে। তোমরা সিলেবাস দেখতে চাইলে সেটা দেখতে পারো। তাহলে এখন আমি অন স্ক্রিনে তুলে ধরছি দুই ধরনের সাজেশন একসাথে একই জায়গায়, মেজর 2 এবং মাইনর 2 ফোর্থ সেম হিস্ট্রিদের জন্য বর্ধমান ইউনিভার্সিটিতে লাস্ট মিনিট সাজেশন। এখন এই সাজেশনটা আমি অন স্ক্রিনে তুলে ধরছি, সেই জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। বর্ধমান ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার হিস্ট্রি মেজর 2 বা মাইনর 2 লাস্ট মিনিট সাজেশন 2026, মার্কস 10, 10 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে, 20 নম্বর, পরীক্ষায় 4টি প্রশ্ন আসবে। তার জন্য তোমরা যে 8-10টি প্রশ্ন পড়বে সেটা দেখো। গিয়াসউদ্দিন বলবনের রাজতান্ত্রিক আদর্শ ও কৃতিত্ব, আলাউদ্দিন খলজির কৃতিত্ব, বিশেষ করে দাক্ষিণাত্য নীতি বা আসতে পারে বাজার দর নিয়ন্ত্রণ নীতি। আলাউদ্দিন খলজির উপরে ভালো করেই তোমরা পড়ে রাখবে, এই বাজার দর নিয়ন্ত্রণ নীতি ধরেই প্রশ্ন আসতে পারে বা তার কৃতিত্ব আসতে পারে। মোহাম্মদ বিন তুগলকের সংস্কার পরিকল্পনাগুলি বর্ণনা করো। পরেরটি ফিরোজ শাহ তুগলকের জনহিতকর কার্যাবলীর মূল্যায়ন করো। আশা করি এই 4টি প্রশ্নের মধ্যেই তোমরা দুটো প্রশ্ন কমন পেয়ে যাবে, 1, 2, 3, 4। বলবন, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, এই 4টির মধ্যে 100% দুটো প্রশ্ন কমন পেয়ে যাবে। এছাড়াও তোমরা আরও কিছু প্রশ্ন দেখবে, যেহেতু পরীক্ষা রিস্ক নেওয়া যায় না, আরও কিছু প্রশ্ন আমাদেরকে পড়ে রাখতেই হয়। তা তোমাদের যাদের শর্ট হাতে টাইম নেই, একেবারে শর্ট টাইমে তোমরা পড়াশোনা করছো, তোমরা প্রথম দিক থেকে 4টি প্রশ্ন অবশ্যই পড়বে। বাদবাকি প্রশ্নগুলো দেখো। 5 দাগের প্রশ্ন, দিল্লির সুলতানি সাম্রাজ্যের পতনে ফিরোজ শাহ তুগলকের ভূমিকা, দিল্লির সুলতানি সাম্রাজ্যের পতনের কারণগুলি লেখো, বিদেশি পর্যটকের দৃষ্টিতে বিজয়নগরের সমাজ সংস্কৃতি, হুসেন শাহী বংশের রাজত্বকালে বাংলার সমাজ সংস্কৃতি, সুফি আন্দোলনের উদ্ভব বিকাশ প্রভাব আলোচনা করো। শেষ প্রশ্ন, সুলতানি যুগে হিন্দু মুসলমান সমন্বয় ও সংস্কৃতি। এই 10টি প্রশ্নের উত্তরই চ্যানেলে আপলোড করা আছে, তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি প্লে লিস্টের লিঙ্ক পাবে, সেখানে এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। সেখানে দেখবে 2 ধরনের উত্তরের ভিডিও দেওয়া আছে। যেমন এই সুফি আন্দোলনের উদ্ভব ও বিকাশ, এই প্রশ্নটা যদি তোমরা লিখে সার্চ করো ইউটিউবে, দেখবে 2টি ভিডিও তোমরা দেখতে পাবে। একটিতে রয়েছে 10 নম্বর, আরেকটি আছে 20 নম্বর। তো একই সিলেবাসের উপরে যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে তাদের 20 নম্বরের নোটস পড়তে হয়, আর তোমাদের সেক্ষেত্রে 10 নম্বরের প্রশ্ন একই, উত্তর একই। তা এখানে লেখার যে সংখ্যা বা ওয়ার্ডের হিসাবটা শুধু একটু আলাদা, নয়তো উত্তর সবই প্রায় একই। তাই এক্ষেত্রে তোমাদের সেসব কোনো আলাদা সমস্যা নেই। তোমরা দেখবে সুফি আন্দোলনের উপরে 10 নম্বরের ভিডিও আলাদা দেওয়া রয়েছে, অর্থাৎ সেই ভিডিওতে 10 নম্বরের উত্তরই তোমরা পাবে। আবার 20 নম্বরের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো
20 নম্বরের জন্য রয়েছে। তাই এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে। মার্কস 5 5 নম্বরে টিকা প্রশ্ন লিখতে হবে 4টি, 20 নম্বর পরীক্ষায় 8টি প্রশ্ন আসবে, তার জন্য তোমরা 12টি টিকা দেখবে। 40 চক্র আর সুলতানা রাজিয়া এই দুটোর একটা পরীক্ষায় আসতে পারে। খলজি বিপ্লবের তাৎপর্য, আলাউদ্দিন খলজির আমলে মঙ্গল আক্রমণ, চৈতন্যদেব ও কবির, চিস্তি সুফি সিলসিলা, ভক্তি আন্দোলনের প্রভাব, মাহমুদ গাওয়ান, কৃষ্ণদেব রায়ের কৃতিত্ব, আলাউদ্দিন হুসেন শাহের কৃতিত্ব, ইকতা ব্যবস্থার বৈশিষ্ট্য, দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি, সুলতানি আমলের শিল্পকলা। এই 12টা প্রশ্ন রয়েছে, তোমরা প্রথম দিক থেকে 10টা প্রশ্ন অবশ্যই দেখবে। এর মধ্যে আশা করি সব প্রশ্ন কমন পেয়ে যাবে। এই সমস্ত প্রশ্নগুলো তোমরা বাংলায় লিখে সার্চ করলেই অ্যান্সার পেয়ে যাবে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।